दुनिया में विभिन्न काज থেকে পাহাড়ে
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন কারিমে 10 নম্বর সূরা পবিত্র এর 7 এবং 8 নম্বর আয়াতে কারিমা আমরা পড়েছি। আল্লাহ তাআলা আমাদের কথা বলা এবং আপনাদের আমলের নিয়তে বিধিগত শোনা তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মূলত মসজিদে আসছি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, গোলামের উদ্দেশ্যে। এই মসজিদটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। এই জায়গাটা যদিও তৈরি করছি আমরা, কিন্তু মূলত এই জায়গা বা এই ঘরের নাম দিয়েছে আল্লাহর নামে। এই ঘরটার নাম আল্লাহর নামে নামকরণ করেছি। এই ঘরে যখন আমরা প্রবেশ করি তখন আমাদের যত গুনাহ থাকে সব গুনাহগুলোকে বাইরে ফালাইয়া দিয়ে আমরা পবিত্র অবস্থায়, পবিত্র জায়গায় আমরা প্রবেশ করি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদটা হলো আমাদের কি পবিত্র স্থান। এই পবিত্র স্থানে আসতে গেলে আমাদের শরীরকেও পাক রাখতে হয়, ওযু করতে হয়, তারপর আমাদের মসজিদে প্রবেশ করতে হয়। নামাজের উদ্দেশ্যে মসজিদে আমরা প্রবেশ করার আগে কি করি? ওযু করি। যতটুকুভাবে আল্লাহর কিতাব আল কোরআন, এই কোরআনটাকে স্পর্শ করার জন্য আমরা কি করি? ওযু করি। এই কোরআনকে আগে আপনাকে স্পর্শ করতেছি, স্পর্শ করে মুখে নিচ্ছি, চুমা খাচ্ছি। এই কোরআন মুখে নেওয়ার কারণে, চুমা খাওয়ার কারণে আল্লাহ পাক খুশি হইয়া আমাদের আমল নামায় জান্নাতের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কালাম আমাদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কিতাবটা এই জন্য দিয়েছেন, এই কিতাব দ্বারা মানুষ সৎ পথে চলবে, পথ প্রদর্শন হবে, সোজা রাস্তায় চলবে।
নবী কিছু কথা বলবে, আমরা সেটা শ্রবণ করবো, কিন্তু তুমি দৌড়াও কেন? নামাজ শেষ হতে হতেই তুমি আমি দৌড়াও কেন? সেই কথা আমি আপনাদের বলতে পারবো না, তবে আমার ভাষায় আমি চলে যাবো। ওই লোকগুলোর কাছ থেকে চলে গেছে। একদিন আসরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে কয়েকজন সাহাবীকে সাথে করে নিয়ে আবার নবী আব্দুল্লাহ আনসারীর বাসার দিকে রওনা হলেন। রওনা যখন হলেন, আব্দুল্লাহ আনসারীর বাসার কাছে যেয়ে আব্দুল্লাহ আনসারীকে ডাকলেন। আব্দুল্লাহ আনসারী আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছে সকলের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, বলি সুবহানাল্লাহ। তিনবার সালাম দিলেন, সালামের কোনো আসলো না। আল্লাহ রাসূল ফিরে আসতেছিলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী যেখানে ছিলেন ওই সময় ওখানে গিয়ে চিন্তা করতেছেন, নবী আমার বাসায় এসে সালাম দিয়েছে তিনবার, কিন্তু নবী আমার ভুলে যাচ্ছে, আমি সালামের জবাব দিতে পারি নাই, নবী আমার মনে হয় মন খারাপ করবে। আব্দুল্লাহ আনসারী ওই জায়গাতে দ্রুত উঠে জামা গায়ে দিয়ে পিছন থেকে দৌড়াচ্ছেন। নবীকে পিছন থেকে ডাকতে বেয়াদবি হবে এই মনে করে সে পিছন থেকে দৌড়াচ্ছে। আর তার যে জুতা আছে, এই জুতার সাউন্ড একটু ধরে ধরে করতেছেন, যেন জুতার সাউন্ড শোনার পরেও নবী যেন একটু অপেক্ষা করেন। এক পর্যায়ে নবী জুতার সাউন্ড শুনে দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ আনসারীর সামনে। হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গর্তের ভিতর ছিলাম। বলতেছে, কেমন গর্ত, কিসের ভিতর ছিলে? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা আপনার উপর নাযিল করেছে, যে কিতাবটা আপনাকে দিয়েছে, কিতাবের তর্জমা যখন আপনি করেন, কিতাবের কথা যখন আপনি বলেন, আমার অন্তর ভয়ে কম্পনশীল হয়ে যায়, আমার দিলটা কম্পিত হয় আল্লাহর ভয়ে। এই ভয় করার কারণে আপনি বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে এবং তার পরিবার পরিজনকে নামাজের হুকুম দিলে নামাজ পড়াবে, আল্লাহ উভয়কে পরিবারের সাথে করে নিয়ে জান্নাতে বলি সুবহানাল্লাহ। এটার সাথে তোমার নামাজ শেষ করে ফিরে আসার, তখন আব্দুল্লাহ আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো শরীরে যে জামা দিচ্ছে, এটা হলো আমার পবিত্র জামা, একটাই জামা, এটা পবিত্র জামা। আমি যখন পুরোটা ৫ ওয়াক্ত নামাজে মসজিদের দিকে যাই, আমার খুবই মজা লাগে, যাইতে খুব ভালো লাগে। মসজিদে সালাম ফেরার সাথে সাথে আপনার কথা না শুনে আমি মালিককে কেন আসি আর কেন গর্তের মধ্যে ঢুকাই, এটার কারণ হলো একটাই, যে আমার যে পবিত্র জামা আছে, আমি মসজিদ থেকে দৌড়ায় আসি, এসে গর্তের মধ্যে প্রবেশ করি, এই জামাটা আমার স্ত্রী গায়ে নিয়ে গর্ত থেকে উঠে আমার স্ত্রী সালাত আদায় করে সুবহানাল্লাহ। আমার জামা একটা জামা দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে সালাত আদায় করি। আপনার বক্তব্য শোনার মাঝখানে যদি আমি ঘুরে আসি, আপনার সাথে বেয়াদবি হবে, এই জন্য আমি আগেই চলে আসি, আমাদের সময় যেন পার না হয়ে যায়, বক্ত যেন পার না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই গর্তটা একটু দেখতে চাই। আব্দুল্লাহ সেটাকে বাসায় নিয়ে গেলেন, গর্তের দিকে তাকায় থেকে দেখেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে পেশ করে, আব্দুল্লাহ আনসারী যে গর্তটা খনন করেছে, ওই গর্তের থেকে দেখা যাবে না যে ভিতরে আসলে কোনো মানুষ আছে কিনা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীকে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো
তোমার এই নামাজ পড়াটাকে আমি এত কবুল করেছে, আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতের সে সম্পদ দিয়ে দিয়েছে। সুবহান। একজন সাহাবী সালাত আদায় করতেছে, তার স্ত্রী পরিবার পরিজনকে সালাত আদায় করার উদ্দেশ্যে কাজ করতেছে, তার কোরআনটাকে মানছে। আমরা কিভাবে কোরআন মানছি? আমরা কিভাবে দেখা সাক্ষাৎ আল্লাহর সাথে করতে পারবো? এটা কেমনে হবে আমাদের? কারণ আমাদের কোরআন জানা এখন পরিপূর্ণ হয় না, ইমানটা এমন পরিপূর্ণ প্রস্তুত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারদু বিল হায়রাতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, যেই মানুষগুলো আমার কিতাবকে অমান্য করবে, আমার কিতাবের কথা বলবে না, আমার কিতাবকে সাইন করে রাখবে, বাদ দিয়ে রাখবে, যে মানুষগুলো আমার সাথে সাক্ষাৎ করতে চায়, কি তাদের মনটা চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবো, এবং মনটা তাদের চায়নি, কিন্তু তাদের যে সংবিধান দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআনটাকে তারা যখন সাইন করে রাখে, বাদ দিয়ে রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তারা কখনোই আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবে না। তারা কখনোই আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। এরপরে তারা এই মানুষগুলোকে, যে মানুষগুলো মুসলমান হওয়ার পরে সালাত আদায় করে, নিজে তো সালাত আদায় করে না, অন্যের সালাত আদায় করা দেখি ইয়ার্কি করে, ঠাট্টা করে, বিদ্রোহ করে, এমন লোকগুলো তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি এগুলো লোকগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। যারা সালাত আদায় করে, তাদের সালাত আদায় দেখে যারা ইয়ার্কি করে, ঠাট্টা করে, বিদ্রোহ করে, উদাহরণ দেখানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামকে গ্রহণ করার পরে জনগণকে যখন ইসলামের দাওয়াতটা দিয়েছিলেন, আমার নবী যখন ওখানে নামাজ পড়া শুরু করলেন, সালাত আদায় করা শুরু করলেন, আবু জেহেল আমার নবীর নামাজগুলো দেখে ইয়ার্কি করতো, ঠাট্টা করতো, বিদ্রোহ করতো। এক পর্যায়ে আবু জেহেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে গেছে, আবু জেহেল ওই সিজদার উপরে আমার নবীর মাথার উপরে উড়িগুলো, মাথা উড়িগুলো আমার নবীর মাথার উপরে তুলে দিচ্ছে। নবী আমার এই মাথার উপর যখন সিজদা দিয়েছে, এই সিজদা দেখে আবু জেহেলের মাথাটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার সাথে সাথে নবীর মাথার উপর উটের মাথা পড়ে যখন রাখা হলো, নবী আমার মাথাটা তুলতে পারে না। সিজদায় যে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আপনার দিন, আপনার ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আপনার ইবাদত করতে গিয়ে যারা আমার মাথার উপর পচা ভূমিটা চাপাইল, আল্লাহ তাদেরকে আপনি বিদায় দিয়ে দেন। নবী আমার যখন সিজদা থেকে মাথা তুলতে পারে না, এমন সময় ছোট্ট মেয়ে, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখার সাথে সাথে বাবার মাথা থেকে বুড়িটা সরানোর জন্য চলে যায়, কিন্তু বুড়িটার ওজন এত বেশি ছিল, ছোট্ট মেয়ে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে বুড়িটা সরাতে পারছে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ
সবার তাতে তাদের করবে ঘড়ির ওপর হাত দিয়ে যখন ধাক্কা দিবে ওই হাতের সাথে তোমার হাতটাও জড়িয়ে দিবে যেন ওই ছোট্ট হাত দিয়ে আমার বন্ধুর মাথার ঘড়িটা সরাইতে পারে। সুতরাং আমার বন্ধুর কষ্ট করতে যারা আমার বন্ধুকে কষ্ট করে দিয়েছে তুমি দোয়া করে আমার নবী বলতেছে যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমি কষ্ট মনে করি নাই, কষ্ট পাই নাই, আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের বিদায় দিয়ে দাও। হেদায়েতের দোয়া সবসময় আমার রাসূল বলে গেছেন। হেদায়েত পাওয়ার জন্য আমার রাসূল সবসময় দোয়া করে গেছেন। কিন্তু আমরা হেদায়েত পেয়েছি, পরিপূর্ণ হেদায়েত পাই নাই। আমরা আমাদের ইচ্ছা নিয়ে মনের মতো চলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে রাজি খুশি যে কাজ করে আল্লাহ রাজি খুশি হয়, ওই কাজ বাদ দিয়ে যদি বান্দা অন্য মানুষের মন রাজি খুশি করার জন্য যদি কোনো কাজ করে, ওই কাজ যদি করে ওই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ থেকে প্রতিষ্ঠা করে। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, মসজিদে দান করতে হবে। আজকাল মসজিদে যদি আমরা প্রবেশ করি প্রতি জুমায়, আপনাদের মসজিদেও দেখা যায় প্রতি জুমায় সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব দাঁড়িয়ে গিয়ে বলে যে অমুক এই হবে সে হবে, অমুকে এখনো টাকা দেন নাই, এরকম বলে। আমরা সব মসজিদে দান এরকম করতে চাই না। আল্লাহর পাক মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার ঘরে 1 টাকা দান করে, কয় টাকা? 1 টাকা। যদি কোনো বান্দা আমার ঘর মসজিদকে ভালোবেসে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, তাদের ভালোভাবে বুঝতে পারবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি আমার মসজিদে 1 টাকা দান করে, আমি তার 1 টাকা দানের বদলে 70 টাকার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয় টাকা দান করলে? 1 টাকা। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। আমরা মসজিদে দান করতে চাই না। মসজিদে যখন নিয়ে আসি, টাকা নিয়ে আসি, সাপ্তাহিক টাকা, শয়তান বানর বলে যে টাকা দিয়ে কি হবে, টাকা দিয়ে খরচ, শয়তান ধোঁকা দেয়। এই শয়তানকে উপেক্ষা করে আমাদের আল্লাহর মসজিদে দান করতে হবে। বলা যায় না যে আপনার এই সামান্য দানের কারণে যার নবী কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সামান্য দানের কারণে আপনারা বাসায় একটা জিনিস চিন্তা করবেন, সপ্তাহে 7টা দিন প্রতিদিন 1 টাকা করে জমা দেবেন, সপ্তাহে 7 দিনে 7 টাকা হয়। জুমার দিনে অসুবিধা 3 টাকা ভর্তি হলো, কয় টাকা? 10 টাকা। 10 টাকা থেকে আপনারা প্রত্যেকেই একটু ওটার মধ্যে পাওয়া যায়। আমার কাছে মসজিদের কাজ করে না। তো দান হচ্ছে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মসজিদকে সুন্দর করতে বলেছেন। সুন্দর করার কারণে এই মসজিদে যারা সুন্দর করলো, তারা মসজিদে নামাজ পড়লো, তারা মসজিদে থাকলো, ইবাদত তারা মসজিদে করলো, এই মসজিদে তার নবী কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ আমার মধ্যে যারা সালাত আদায় করেছে, আমার মধ্যে যারা আপনার ইবাদত করেছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।
পিরিয়ডটাকে ছবি রাখবো, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা নামাজে আসতেছি মানুষকে দেখানোর জন্য নয়, পিরিয়ডটাকে ছবি রাখবো যে আমি একমাত্র কেবলমাত্র ওযু গোসল করে মসজিদের দিকে যাচ্ছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত যখন করবো, যখন সিজদা দিব, মনে করবো আমার আল্লাহ আমার সামনে দণ্ডায়মান আছে, আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে, আমি আল্লাহর প্রতিটি পায়ে সিজদা করলাম, বলি সুবহানাল্লাহ। আমি এটা মনে করব, আল্লাহ কথা মনে রেখে মনে করে আল্লাহকে ভয় করে আমি আপনি যখন সিজদা দিব, আমি আপনি যখন নামাজ পড়বো, আল্লাহ নামাজ তো কবুল করবেনই। আপনার যত আপদ বিপদ আছে, যত অভাব আছে, আল্লাহ সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। কিভাবে দূর হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই জন্য আমাদের উচিত মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। একটা উদাহরণ দিয়ে একটা কথা বলি যেন বুঝতে পারেন আপনারা। আমাদের হায়াতের জিন্দেগি ধরেন 60 বছর, একটা মানুষ ধরেন 60 বছর বাঁচলো, এটা আমার হায়াত দেয়। 60 বছর মানুষ, এই 60 বছরের মধ্যে 30 বছর দিন, 30 বছর রাত, ভালো করে বুঝতে হবে। 30 বছর দিন, 30 বছর রাত, মানে দিনের 24 ঘন্টার মধ্যে কি 12 ঘন্টা রাতের মধ্যে পড়ে, ধরে না 12 ঘন্টা দিনের মধ্যে পড়ে। তাহলে 30 বছর হয়ে গেল, রাতে গেল, 30 বছর দিনে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা 30 বছর ঘুমে কাটাই। আমার 60 বয়সের জিন্দেগি, 60 বছর বয়সের জিন্দেগি, 30 বছর আমি ঘুমেই কাটাইছি। আল্লাহ ওই কথা বললেন যে যুবক তুমি কি করেছো, তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছে, তুমি 30 বছর ঘুমেই কাটিয়ে দিয়েছো। আগে তোমার 30 বছর তুমি সবল হওয়ার জন্য, বিপ হওয়ার জন্য 30 বছর থেকে 15 বছর আরো মাইনাস করে, তাহলে তোমার থেকে আরো 15 বছর। এই 15 বছরের মধ্যে তুমি 5 বছর এদিক সেদিক ভাবে কাটাই দিয়েছো। আগে 10 বছর, এই 10 বছর তুমি আল্লাহর ইবাদত করেছো। কি করেছো তুমি? তোমাকে 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছে, কি করেছো? 10 বছর আল্লাহর জিন্দেগি করেছো। 10 বছরে কি করেছো তুমি? এই 10 বছরে ইবাদত দিয়ে জান্নাত পাচ্ছো না। আমাদের কখন মৃত্যু হবে, তখন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের কারো গ্যারান্টি নেই। যতদিন বেঁচে আছি, আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম মাক্কা পরিপূর্ণ যেন পালন করতে পারি। আল্লাহর সাথে যেন আমাদের সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে যেন আমরা কথা বলতে পারি। আমাদেরকে যেন ওই কাফের বেঈমানদের মতো 50,000 বছর আসলে মাঠে যেন দাঁড়ায় থাকতে না হয়। অপরাধ করার আগে অপরাধের সব